আমাদের দেহের সাধারণ যন্ত্রগুলো বেশ দারুণ। এর ৬৫৬টি যন্ত্র রয়েছে যা নিয়ন্ত্রণ করে বিশাল পরিসরের গতিবিধি, শব্দ, গন্ধ ও আলো সংবেদনশীল সেন্সর এবং একটি তুলনামূলকভাবে শক্তিশালী কম্পিউটার। আরও রয়েছে বেশ তাক লাগানো এক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই। অভ্যন্তরীণ অঙ্গগুলোর তাপমাত্রা সাধারণত ১ ডিগ্রির সামান্য বেশি তারতম্য হয় গরম কিংবা ঠান্ডায়। প্রত্যেক পেশির নড়াচড়া তাপ উৎপাদন করে এবং আমাদের দেহ ঠান্ডার সময় উষ্ণ হয়ে উঠতে সেই সুযোগ নেয়। কাঁপুনির অর্থ হল দেহকে উষ্ণ রাখার ব্যবস্থা কাজ করতে শুরু করেছে। শুধু তাই নয়, ত্বকের রক্তনালী সংকুচিত হয় যেন বাতাসে কম তাপের উদ্গীরণ কম ঘটে। অনেক মানুষ ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় সবচেয়ে বেশি স্বস্তি বোধ করেন। এর কারণ বিশ্রামে থাকা অবস্থায় দেহ যেই তাপ উৎপাদন করে সেটিই যথেষ্ট। উষ্ণতা বাড়াতে বা শীতল করে তুলতে আর কিছু করার প্রয়োজন হয় না। বাইরের উচ্চ তাপমাত্রায় পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান এত ভালোভাবে কাজ করে না, বরং দেহে আরেকটি শীতলীকরণ ব্যবস্থা সক্রিয় হয়। ত্বককে আর্দ্র করে তুলতে লোমকূপ দিয়ে ঘামের বিন্দু বেরিয়ে আসে। তারা যখন বাষ্পীভূত হয় তখন তাপশক্তি ব্যবহার করে, যা ত্বককে শীতল করে। আমাদের অভ্যন্তরীণ তাপমাত্রা যদি বেড়ে যায় তখন দেহ যত দ্রুত সম্ভব উপরিভাগে তাপ পরিবহনের চেষ্টা করে। হৃৎপিণ্ড আরও দ্রুত পাম্প করতে শুরু করে। একই সময়ে দেহ থেকে তরল নিঃসরণ হয়, রক্তের ঘনত্ব কমে যায় এবং মস্তিষ্কে সঠিকভাবে সরবরাহ ঘটে না, যা মাথা ব্যথা এবং মাথা ঘোরার কারণ হয়। আমাদের চারপাশের বাতাস যদি উষ্ণ হওয়ার পাশাপাশি খুব আর্দ্রও হয়, সেটা ততটা আর্দ্রতা শুষে নিতে পারে না। তখন অনেক বেশি ঘামও তেমন ঠান্ডা করতে পারে না। দেহের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্রুতই অতিরিক্ত চাপে পড়ে যেতে পারে। আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেলে সবচেয়ে বাজে পরিস্থিতি তৈরি হয়। এর ফলে হিটস্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। এই কারণেই অতিতাপের প্রথম লক্ষণ চোখে পড়া মাত্রই ঠান্ডা এবং ছায়া ঘেরা স্থান খুঁজে বের করা জরুরি। এ সময় শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকুন এবং অবশ্যই প্রচুর পানি পান করুন। দেহের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের খুবই ভিন্ন জলবায়ুগত পরিস্থিতিতে বাস করার সুযোগ করে দেয়, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের গ্রহের বিরূপ তাপমাত্রা এই পরিস্থিতিকে মারাত্মক অবনতির দিকে ঠেলে দিচ্ছে।